3 বোতল মদ খেয়ে মরে গেছে বসিরহাটে অ্যাক্সিডেন্ট হয়ে, বলে চিন্তা নাই তো, ইয়াসিন হুজুরকে দাওয়াত দে। আমি এলাম, দেশি মুরগি দিয়ে ভাত দিয়েছেন, পোলাও খাইয়েছেন, পরোটা খাইয়েছেন, আমাকে দোয়া করতে দিলেন। আমি দোয়া করছি, আল্লাহ আমাকে হায়ার করে নিয়েছে, 3 বোতল মদ খেয়ে মারা গেছে, দেশি মুরগি দিয়ে ভাত দিয়েছে, 5000 টাকা দিবে আর বাপকে যা হোক করে জান্নাতে দিতে হবে। সে হুজুর কেলানি খাবে না? খাবে না। কথাটা বুঝতে পারেন? কথাটা গায়ে লাগা ভাববেন। আমি আমার বাপের ডায়েরি থেকে দলিল দেব না, শুনেলেন? যারা ভাবছেন অন্যায় করার পরেও জান্নাতে চলে যাব, আজকে তো এটার জন্য ইমামকে বাপের গোলাম মনে করার কারণে আজকে মানুষ, মুসলমান আজকে এই বিপদে পড়েছে। ইমামরা হক কথা বলতে পারে না। আমার জলসা যারা ইউটিউব আর ফেসবুকে শুনে, তারা বলে ইয়াসিন হুজুর দারুণ হক কথা বলে। ওরে নেমো খারাম, তোর ইমামও হক কথা বলতে পারবে, পাওয়ার অফ ব্যাটানিটা তোর ইমামের হাতে দে, মাইক চলে যাবে, ইমাম হক কথা বলবে, যে শুনে বরদাস্ত করতে পারবে সে নামাজ পড়বে, নাইলে তোমার আসার প্রয়োজন নাই। যদি সুদের বয়ান না শুনতে পারো, মদের বয়ান না শুনতে পারো, লটারির বয়ান না শুনতে পারো, গাঁজার বয়ান না শুনতে পারো, তাহলে ইমামকে কিসের জন্য রেখেছো? কথাটা বুঝতে পারেননি? ইমাম সাহেব সুদের বয়ান করলে সুদখোররা তারপরের দিন পেছনে লেগে যায়, তাড়িয়ে দেয় ইমামকে। ঠিক বললাম না ভুল বললাম? আমার কাছে প্রুফ আছে। আমার বর্ধমান জেলার কথা বলবো, 24 পরগনার নয়। ইমাম সাহেব সুদের বয়ান করেছে জুম্মার দিনে, রাত 12টায় ইমামের কামরায় ঢুকেছে, দরজাটা খুলেন, কি ব্যাপার? বলে হুজুর দরকার আছে। ঢুকেছে, বলে এরপর থেকে কোনোদিন সুদের বয়ান করলে আপনাকে এখানে এসে মার্ডার করে দিয়ে যাব। এই কওমের কখনো উন্নতি হতে পারে? এদিকে মুসলমান বলা যাবে যারা অন্যায় করার পরে আলেমের কলার ধরে দেবে দেয়। আমি ইয়াসিন বলে যাচ্ছি, আমাকে যেদিনে যে স্টেজওয়ালারা বলবে দাওয়াত দিয়ে হুজুর এই বক্তব্য দিতে পারবেন না, আমার এলাকায় দোষটা আছে, আমার গাড়ি রেডি থাকে, আমি খাওয়ার উপর ওয়া করি না, আল্লাহর কৃপায় টাকার উপর ওয়া করি না, নামবো, গাড়িতে চাপবো, বাড়ি পালিয়ে যাব। তুমি না শুনলে আর কেউ শুনবে আমার বক্তব্য। অনেকজন মনে করে তোকে কেউ দাওয়াত দিবে না, আমার তো 25 সালের ডেট বুক চলছে, আমি কি করব? তার মানে হক কেউ শুনতে চায়, তুমি শুনতে দাও না, তুমি বুঝতে দাও না। আমি অনুরোধ করে বলে যাচ্ছি সকলকে, সবাই হকের উপরে চলবো, জোরে বলুন ইনশাআল্লাহ। আজকে দেখুন, আপনারা যারা আছেন ইমানদারির সঙ্গে বলবেন, প্রত্যেকটা মুসলমান নরনারীর জন্য দ্বীনি ইলম হাসিল করা ফরজ না ফরজ নয়? জোরে বলুন, ফরজ না ফরজ নয়? ফরজ। আমি বলছি 95% লোক এখানে যার মধ্যে দ্বীনি ইলম নাই। ঠিক বললাম না ভুল বললাম? দ্বীনি ইলম কতটা হাসিল করবেন? অতটা যতটা করলে হারাম হালাল চিনতে পারবেন, দ্বীন আর বদ্দীন চিনতে পারবেন, শিরক আর বিদআত চিনতে পারবেন, বেঈমান কাফের আপনার উপরে যে জালটা ফেলাচ্ছে সেটা আপনি বুঝতে পারবেন। অতটা দ্বীনি ইলম আপনাকে হাসিল করতে হবে। আপনাকে বলে দিই, মুসলমানরা হারাম হালাল কি বুঝেছে, কোথায় করবেন? আপনি 10 দিন জামাতের সময় লাগিয়ে করেছেন, ঠিক আছে, মাদ্রাসা আছে মাকালগাছা, সকালে গিয়ে উলামাদের বড় আলেমদের পাশে উঠা বসা করে অতটা ইলম হাসিল করো, কিংবা বড় বড় উলামাদের লেখা বই পড়ে ইলম হাসিল করো, অতটা যতটা করলে তুমি সব চিনতে পারো। মুসলমান হারাম হালাল কি চিনেছে বলে দিই। আমাদের বর্ধমানের ছেলেরা এইদিকে বালি নিয়ে আসে, আনে না? কথা বলে, বালি তো আমার বর্ধমান থেকে আসে, 24 পরগনায়, বর্ধমান আর বীরভূম থেকে বালি পাথর আসে। আমাদের বর্ধমানের মুসলমান ছেলে লড়ি চালায়, হাই রোডের উপরে দাঁড়িয়েছে, দিল্লি রোডে হোটেলেতে ঢুকি বলছে 1 বোতল মদ দে তো ভাই। মদ খেয়ে নিল, দুজনা মিলে, ড্রাইভার আর খালাসি দুজনাই মুসলমান, মদ খেলো। মুসলমান শুনেন হারাম হালাল কতটা বুঝেছে, কত জ্ঞানী এরা, কিরকম দিন আছে। তারপরে বলছে ভাই মুরগির মাংস আর রুটি নিয়ে আয়। হোটেলের কর্মচারী মুরগির মাংস আর রুটি এনেছে, তখন জিজ্ঞেস করছে ভাই মুরগিটা জবাই না কাটা? আমরা হারামখোরকে মার জুতো করে। আপনি ভেবে দেখুন, যে মদ খেয়েছে তার আর ওইটা জিজ্ঞেস করে লাভ আছে? লাভ নাই। আপনি এটা বুঝলেন। দেখুন, আপনি যদি বসিরহাটে যান, কিংবা দত্তপুকুরে যান, কিংবা আপনি সকালবেলায় কলকাতা যান, কোন হোটেলে খেতে গেলে আমাদেরকে জিজ্ঞেস করতে হবে না? হবে না বাবা, যে মুরগিটা জবাই না কাটা? করতে হবে না? জবাই না কাটা জিজ্ঞেস করতে হবে। এটা শর্ত। যে মুমিন ভাইয়ের আমার বয়ান শুনছেন, শুনে যান,
দোয়া কবুলিয়াতের জন্য আমার নবীজি শর্ত রেখেছেন হালাল খাবার, তবে তোমার দোয়া কবুল হবে। খাবারটা হালাল হতে হবে। মুসলমান কতটা বুঝেছে বলে দিই। আপনি এটা বুঝলেন, ইয়াসিন ভাই এসে বলে গেল জবাই করা মুরগির মাংস খাবি, ভালো জিনিস। আপনি জবাই করা মুরগির মাংস খাবেন। সকালবেলায় গিয়ে মাকালগাছা বাজারে বললেন, ভাই 1 কিলো জবাই করা মাংস দে। লিখছেন জবাই করা মাংস, কিন্তু টাকাটা আবার সুদের টাকা, সেই একই মাল দাঁড়িয়ে গেল। কথাটা বুঝাতে পারলাম? হারাম বুঝাতে পারলাম? আপনি মনে করলেন যে না, মুরগিটা জবাই যখন আমার টাকা ঠিক আছে। মুসলমান তো সুদকে হালাল ভেবে নিয়েছে, ভাবেনি? অথচ আল্লাহ কোরআনে বলছেন ওয়াহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা। হে আমার নবী বলো, ব্যবসাকে হালাল করেছি আর সুদকে তোমাদের জন্য হারাম করেছি। কেউ যদি 1 টাকা সুদ খায়, নিজের মায়ের সঙ্গে 36 বার জিনা করার সমান পাপ হবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। কেউ সুদ খাবেন না, আপনি সুদটাকে হালাল ভেবে নিয়েছেন। ওই জন্য দেখবেন আমাদেরকে মৌলবীরা, আমরা স্কুলে যাইনি ভাবে দিয়ে বলে হুজুর আসছে ইন্টারেস্ট বল, ওরা ইংরেজি বুঝে না, আমরা ইংরেজি বুঝি না, আমাদের সামনে ইন্টারেস্ট বলবে, আমরা বুঝতে পারবো না। আল্লাহ বুঝতে পারবে না? পারবে না? আল্লাহ সব ভাষা বুঝেন না? বুঝেন না? আল্লাহ সব ভাষা বুঝেন। আমার মুসলমান ভাই, সুদ হারাম, তার ইনকামটাও হারাম। এবং আপনি সুদের পয়সা পেলেন, সুদের পয়সায় খাবার কিনেছেন, দেশি মুরগি হোক, খাসির মাংস হোক, গরুর মাংস হোক, ইলিশ মাছ হোক, টাকাটা হারাম, খাবারটা হারাম, সন্তানের মুখে হারাম খাবার তুলে দিয়েছো, সেই সন্তান কখনো নেক সন্তান হতে পারে না। তুমি হালাল ব্যবসা করছো, সবজি বিক্রি করো মাখালগাছা বাজারে, সারাদিন 1000 টাকা রোজগার করেছেন, ব্যবসা হালাল, টাকা হালাল, সেই টাকায় যে খাবার খাবে হালাল খাবার, সন্তানের মুখে যেটা তুলে দিবে সেটা হালাল খাবার তুলে দিবে, সেই সন্তানটা নেক সন্তান তৈরি হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি সুদটাকে দেখুন, ঘুষ দেওয়াটা কি? কথা বলেন, ঘুষ দেওয়া হারাম না হারাম নয়? কথা বলেন, ঘুষ দেওয়া হারাম, ঘুষ নেওয়াটা হারাম। এরপরে শুনেলেন এই বয়ানটা যখন মাস্টাররা, ডাক্তাররা, যারা ঘুষ দিয়ে চাকরি নিয়েছে, তারা যখন শুনবে, তারা সকালবেলায় চায়ের দোকানে গাল দিবে, ওটা বাজে হুজুর বে, ওই মাল কটা গাল দিবে আমাকে সকালে, তো অসুবিধা নাই, তাদের লেগে আমার দোয়া আছে। যারা আমাকে গালি দেয়, আল্লাহ তুমি তাদেরকে হিদায়াত প্রাপ্ত করো, বলুন আমিন। তোমার গালি আমার গায়ে লাগবে না, ফোন করেও গালি দিতে পারে, আমি ফোন সুইচ অফ করি না। আমাকে যারা গালি দেয় তাদেরকে দোয়া দিই, আমাকে যারা দোয়া দেয় তাদের লেগে আবার ঘুরিয়ে দোয়া দিই। আমার ভাই শুনেন, আপনি মাস্টারি চাকরি করবেন, ডাক্তারি চাকরি করবেন, ঘুষ দিয়ে চাকরি নিয়েছেন,